বেহতারাস সাদা সালাত বেরিয়া। তাকে দেখো রে বাবা নিসবতে সালেহ, তাকে দেখো ওলিয়া উলিয়া বুজুর্গদের হাত ধরে তামাম দেশে তামাম পৃথিবীতে হাজার হাজার মানুষ তাদের অনুসরণ করে চলে। তাকে দেখো ডালকানগরের হযরত আব্দুল মতিন বিন হুসাইন, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান ওনার আনাচে কানাচে আছি, দেশের পৃথিবীর আনাচে কানাচে ওনার ইত্তেবা করে মানুষ চলার চেষ্টা করে, ওনার কথা মানার চেষ্টা করি, ওনার কথা অনুসরণ করার চেষ্টা করি। শাহ আব্দুল মতিন বিন হুসাইন বলে রে বাবা, তৈয়ব আশরাফ সাহেব দামাত বারকাতুহু আলিয়া বলে রে বাবা, পৃথিবীর আনাচে কানাচে দেশের আনাচে কানাচে তাদের রুহানি, তারা হলো রুহানি ডাক্তার, তাদের রুগীর কোনো অভাব নাই। দেশের আনাচে কানাচে মানুষ তাদের কথা মেনে চলে। চরমনায় বিশ্বাস বলো সারা দেশের মধ্যে মুরিদানের অভাব নাই। এই যে মুরিদান তারা তাদেরকে রুহানি ডাক্তার মেনে নিয়েছে, যার দরুন দেখা যায় সারা দেশের মধ্যেই তাদের ভক্ত মুরিদানের অভাব নাই। তাই বলে আবার বন্ড পীরের দরবারে যে সেজদা বা রুকু দেওয়া যাবে না। কোন না কোন আউলিয়াদের হাত ধরে চলো, সুহবতে চলো, কারণ তুমি তো নিজে নিজে সঠিক থাকা তোমার আমার দ্বারা সম্ভব না। কিভাবে সম্ভব? তোমার আমার দ্বারা সম্ভব না। তাই নিজের জিন্দেগি পরিচালনা করবার জন্য কোন না কোন ওলামার হাত ধরা, তাদের পরামর্শ মেনে চলা জরুরি। তাই তো বলি রে বাবা, আমি তুমি যারা আছি, যে কোন ওলামা যে আলেম রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করি, ওই আলেমের ইত্তেবা, ওইরকম একটা আলেমের পরামর্শ অনুযায়ী তোমার আমার জীবন পরিচালনা করা জরুরি। ওলামা যারা আছে, আলেম যারা আছে, বড়রা বলে আলেমরাও কোন না কোন আলেমের ইত্তেবা মেনে চলা জরুরি। আলেমরাও মেনে চলে, কারণ তারা জানে রে ব্যক্তিগতভাবে একা একা চলা সম্ভব নয়। শয়তানের দোকায় পড়ে অনেক সময় মানুষ গোমরাহ হয়ে যায়। তাই আলেমরা, বড় বড় আলেম পীর বুজুর্গ যারা আছে তাদের পিছনে দৌড়ায়। ওরে বাবা শোনো, তাই তো বলি আজকে যে মজমা হইতেছে, ওলামায়ে কেরামের সুহবত নাও। জানা নাই কে আল্লাহর ওলি, কার চেহারার দিকে তাকাইলে তোমার দিল ঘুরে যাবে, কার কথা শুনলে তোমার আমলি জজবা পয়দা হবে, কার কথা শুনলে তোমার দিলটা আল্লাহর রাস্তায় কবুল হয়ে যাবে। তাই বাবা সামনে আসো, বসো, ওলামাদের কথা শোনো। হয়তো বা আজকের এই মজমা তোমার জীবনের শেষ মজমা হইতে পারে। গত বছর যদি মাহফিল হয়ে থাকে, এই বছর অনেক মানুষ আছে যারা নাই। ওরে বাবা, ওলামায়ে কেরামের কাজ হলো তোমার দিলটাকে আল্লাহমুখী করে দেওয়া, ঈমান শিখানো, আমল শিখানো। আল্লাহ তাআলা কেন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন উদ্দেশ্য বুঝানো। আমিও তোমাদের সামনে কিছু কথা বলতেছি। আল্লাহ তাআলা আমাকে তোমাকে কেন দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে কেন বানাইছি জানো? আমি আল্লাহ তোমারে বান্দা, আমি তোমারে বানানোর পিছনের কারণ হলো তুমি বান্দা আমি আল্লাহর ইবাদত করবা। ওরে বান্দা শোনো, পৃথিবীর অন্যান্য মাখলুক সৃষ্টির পিছনে উদ্দেশ্য হলো এক, আর তোমার সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য হলো এক। তোমার সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য হলো তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবা। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য মাখলুক যা সৃষ্টি করছি তা তোমার গোলামি করবে। ওরে বান্দা দেখো, তাম পৃথিবীতে একটা মানুষও যদি না থাকি তাহলে অন্যান্য মাখলুকের ক্ষতি নাই, কিন্তু বান্দা অন্যান্য মাখলুক যদি না থাকে তুমি বান্দা দুনিয়ার জমিনে থাকতে পারবা না। ওরে বান্দা তাকায় দেখো, পৃথিবীর জমিনে একটা মানুষও যদি না থাকে সূর্যের কোনো ক্ষতি আছে? একটা মানুষও যদি না থাকে সূর্যের কোনো ক্ষতি নাই। ওরে বান্দা তাকায় দেখো, আর সূর্য ওঠা যদি বন্ধ হয়ে যায় পৃথিবীর একটা মানুষ আমরা বাস করার মতো পরিবেশ থাকবে না, সব মানুষ আমরা বিলীন হয়ে যাব। ঠিক কিনা রে বাবা? তাকায় দেখো রে বান্দা,
এই যে বাতাস প্রবাহিত জারি, তাম পৃথিবীতে বাতাস জারি আছে। একটা মানুষও যদি পৃথিবীতে না থাকি, বাতাসের কোনো ক্ষতি আছে নাকি রে বাবা? কোনো ক্ষতি নাই। কিন্তু বাতাসটা যদি বন্ধ হয়ে যায়, 1 বছর না, 1 মাস না, 5 মাস না, একদিনও না, 1 মুহূর্তের জন্য যদি তোমার বান্দা বাতাসটা বন্ধ হইয়া যায়, দুনিয়ার জমিনে থাকা তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর নিয়ামতগুলো আমার আপনার জন্য বানাইছেন। আর আল্লাহ আমার আপনারে কেন বানাইছেন? আল্লাহ বলেন, বান্দা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওরে বান্দা, তোর আমল যাচাই করার জন্য আমি আল্লাহ তোরে বানাইছি, দুনিয়ার জমিনে পাঠাইছি। তোরে আল্লাহ আমি আমার ইবাদতের জন্যই বানাইছি, অন্যান্য মাখলুক তোর খেদমতের জন্য বানাইছি। শোন রে বান্দা শোন, তুই বান্দা যদি অন্যান্য মাখলুকের মতো না, তুই বান্দা যদি আমি আল্লাহর গোলামি করো, তাহলে জেনে রাখো রে বান্দা, তাম পৃথিবীর মাখলুক তোমার অনুগত হয়ে যাবে, তাম পৃথিবীর মাখলুক গুলা তোমার গোলামি করবে। বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি আপনি মাওলার গোলামি যদি যথাযথভাবে আদায় করি রে বাবা, পৃথিবীর অন্যান্য মাখলুক গুলাও যথাযথভাবে আমাদের আপনার গোলামি করবে। তাই তো দেখা যায় ওলিয়া উলিয়া গাউস কুতুবদের অনেক ঘটনা এরকম পাওয়া যায়, তারা বহুত কারামাত জাহির করছেন, কারামাত দেখাইতে পারছেন, অল্প সময়ের মধ্যে অনেক কিছু তারা করে দেখাইতে পারছেন। আর একটা কারণ হলো তারা তাদের চিন্তা চেতনা দেন ধারণা সব কিছুই আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি। সব কিছু তারা আল্লাহর জন্য যখন কুরবানি করে দিয়েছে, জীবনটাই যখন আল্লাহর জন্য করে দিয়েছে, ইবাদত বন্দেগী সব যখন আল্লাহর জন্য হয়ে গেছে তাদের, তখন অন্যান্য মাখলুক গুলাও তাদের এরকম ভাবে মানছে যে হুকুম করতে দেরি হয়েছে, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাগের উপরে সওয়ার হয়ে এক জায়গা থেকে আরেক যাওয়ার ঘটনা ওলিয়া উলিয়াদের কাছ থেকে পাওয়া যায়। বর্তমান জামানায় শুনলে অবাস্তব মনে হয়, এটা কি সম্ভব নাকি অনেকের কাছে অবাস্তব মনে হবে। কেন পারছে রে বাবা? পারার কারণ হলো গিয়ে তারা আমার আপনার রবকে 100% মানছে বিদায় মাখলুক গুলাও বান্দার এতাত বান্দাকে মেনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার মানার মাধ্যমে নাই, যার দরুন আমার আপনার অনুগত পৃথিবীর আনাচে কানাচে কত মুসিবতে আমরা পড়ি। ভূমিকম্প শুরু হয়েছে, ঢাক দিয়ে বলছে রে ভূমিকম্প থেমে যা, হুকুম করছে, সাথে সাথে ভূমিকম্প থেমে গেছি। পাওয়ার ছিল কারণ কি? ইবাদত বন্দেগী আল্লাহর 100% করছি বিদায় পারছি। কত ঘটনা এমন পাইবেন, কলা গাছ থেকে কলা চুরি করতে গেছি, কলা চুরি করার পরে গাছ থেকে কলার কাঁদিটা কাটছে তো কাটছে, ওই জায়গায় কাঁদি দইরা সারা রাত দাঁড়ায় রয়েছি। এরকম বহু ঘটনা আপনাদের কানে কানে আছে না নাই? অনেক ঘটনা আপনার শুনছেন রে বাবা। কেন পারছে? খেয়াল করলে বা ইতিহাস তালাশ করলে দেখবেন যাদের সাথে ঘটনাগুলো হয়েছে ওই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে আল্লাহর ওলি ছিল। বলুন সুবহানাল্লাহ।